কোল্ড স্টোরটা কোন দিকে? আগে তো এখানে আসি। আরে কর্ণফুলী কোল্ড স্টোরটা কোথায় আছিল জানেন? তারপর কর্ণফুলী কোল্ড স্টোর আগে জায়গা ছিল, বুঝছেন? তাদের এত কাস্টমার, তারা জায়গা দিতে পারতেছে না। তো এই জন্যে কর্ণফুলী কোল্ড স্টোরটা বর্তমানে তারা বড় একটা দোকান নিছে, এখন দোকানটা এখানে আছে। আমি একটা কথা বলি, আমরা অনেকেই চিনে না কর্ণফুলী কোল্ড স্টোরটা কোন দিকে। এই দেখতে মানামা ফার্মেসির সিধা আমি যখন এদিকে আসবেন তখন হচ্ছে কর্ণফুলী কোল্ড স্টোর, ঠিক আছে? আর দিকে আমরা জেন এক্সচেঞ্জের সাথে একটা সামনে, ঠিক আছে? আর কিন্তু আপনারা চিনেন রুরাল রোডটা, এখান থেকে কর্ণফুলী কোল্ড স্টোর। ওদের এত কাস্টমার, তারা জায়গা দিতে পারতেছে না, এই জন্য বড় করে একটা দোকান দিচ্ছে বর্তমানে। চলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন কর্ণফুলী কোল্ড স্টোর, এদিকে একটু দেখেন ভাই। হ্যাঁ কর্ণফুলী কোল্ড স্টোর দেখেন, বিশাল বড়, বুঝছেন? হ্যাঁ। এত কাস্টমার, আমি বাজার বলছি একবারে এই এরিয়া যতগুলো কাস্টমার আছে তারা সবাই এখান থেকে বাজার করে। আমিও প্রায় দীর্ঘ 10 বছর ধরে আমি এখান থেকে বাজার করি, ঠিক আছে? আপনার কদিন ধরে বাজার আমি করেন? অনেক দিন থেকে বাজার করি, প্লাস এই কয়েকদিন আমার একটু ঝামেলা ছিল, তার জন্য আসতে পারি নাই। এই জন্য হঠাৎ আপনি আসতেছেন না? হঠাৎ করে আইসা দেখি এই জায়গা স্থান পরিবর্তন হয়ে গেছে। দীর্ঘ অনেক বছর যাবৎ প্রবাসের মাটিতে তারা সুনামের সহিত ব্যবসা করে যাচ্ছে। প্রচুর কাস্টমার হয় তাদের, এজন্য বড় একটি দোকান নিয়েছে তারা। প্রবাসীদেরকে বলবো একবার হলো এখান থেকে ঘুরে যাবেন। বিশাল বড় একটা কোল্ড স্টোর, কর্ণফুলী কোল্ড স্টোর। আমি তো অনেকদিন পরে গেলাম, আমি একবারে অবাক হয়ে গেলাম। তো ভিডিওর সঙ্গেই থাকেন, আপনাদের এখানে কি কি আছে আমি সবগুলো বিস্তারিত তুলে ধরবো। যখন একটা কোল্ড স্টোরে সবাই আসে, তাদের একটা প্রশ্ন থাকে কি কি মাছ আছে, বাংলাদেশের কি কি মাছগুলো পাওয়া যায়। ইলিশ মাছটা আসেনি, ঠিক আছে? তবে চলুন, আমাদের দাদা আছে এখানে, আমাদেরকে মাছগুলো দেখাবে। আসেন, মাছগুলো দেখান। এখানে রুই মাছ আছে ভালো। এগুলো সবগুলো কি রুই মাছ না? হাইস্ট কত কেজি জুতা আছে, কত কেজি পর্যন্ত? প্রায় 6 কেজি 6 কেজি পর্যন্ত রুই মাছ আছে না? 5 কেজি। আচ্ছা, তারপরে ছোট মাছগুলো দেখাও। এখানে আছে কাচকি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ আছে, মলায়া মাছ, রুই মাছের ডিম আছে, বাতাসি মাছ আছে, মরলা মাছ আছে, পাবদা মাছ আছে, এটা পাবদা না? ভালো পাবদা মাছ আছে, এটা কি লইচা? এটা লটিয়া মাছ আছে, বড় কাতলা আছে। দেখছেন কত বড় এক কাতলা। হ্যাঁ। এখন মাছটা আমি দুদিন আগে মাছটা নিছি, অত্যন্ত টেস্ট। আচ্ছা, আপনাদের কাছে যে বড় ইলিশগুলা, ঠিক আছে, দেখেন এই বাংলাদেশের ইলিশ, এগুলোর কিলো কত করে পাচ্ছেন আপনারা? 7 দিন আর 5 টাকা কিলো। 7 দিনে 5 টাকা। একবারে এই একটার ইলিশ মাছ 1.5 কেজি 2 কেজি হইব, ঠিক আছে? আপনার যাদের ইলিশ মাছ লাগবে, সোজা আপনার রাজসলমান কর্ণফুলী কোল্ড স্টোর, বড় ইলিশ, ঠিক আছে? যারা মেসে থাকেন, 5-6 জনে একসাথে খাবার খান, আরে ভাই একদিন সপ্তাহে একদিন অন্তত ইলিশ মাছটা খান। ছোটো ইলিশটাও আছে, ছোটো ইলিশটা, ঠিক আছে? যারা 2 জনে খান, খাওয়া দাওয়া একবারে খান, 2 জনে রান্না করে খান, ছোটো ইলিশগুলো নিতে পারেন। এগুলোর দামটা কত দাদা? 4 দিনের। এটার দাম হচ্ছে 4 দিনের। বড় আছে, অনেক বড়। যখন মাছ নেবেন তখন একটা চিন্তা থাকে মাছ কে খাইবো, ঠিক আছে? টাকা লাগবে কিনা, কিছু লাগতো না। ওনাদের এখানে মেশিন আছে, আপনি যেভাবে বলবেন এভাবে কাটি দিব, ঠিক আছে? আসেন, এখানে আছেন নানান ধরনের ফল ফ্রুট আছে। যে ফল ফ্রুটটা দেখেন, এটা জাস্ট স্যাম্পল। ওনাদের বড় স্টোর আছে, ওইখান থেকে আপনি বড় অনেক কিছু তো লাগবে নিতেও পারেন, ঠিক আছে? আছে নানান ধরনের সফট ড্রিঙ্কস, জুস আছে, নানান ধরনের চালগুলো এখানে আছে, ঠিক আছে? মশলা দেখতে পাচ্ছেন, মশলা। এখানে নানান প্রজাতির শুটকিগুলো আছে দেখেন। আছে ফিলিপিনো ফুড, ফিলিপিনো, থাইল্যান্ড, তাদের ফুডগুলো এখানে রিজার্ভ করা আছে। আছে নানান ধরনের চাউল, এটা জাস্ট স্যাম্পল, তাদের এখানে স্টোর আছে। আছে নানান ধরনের মশলা, নানান ধরনের চাউলগুলো এখানে আছে। নানান ধরনের অয়েলগুলো আছে দেখেন, তেলগুলা, শাক সবজিগুলো দেখেন একবারে ফ্রেশ। ঠিক আছে, একবারে অত্যন্ত ভালো হবে। আপনারা সবাই এখানে আসবেন, তাদের এত কাস্টমার, জায়গা দিতে পারতেছে না, এই জন্য দেখেন বিশাল একটা একবার সুপার মার্কেটের মতো দেখতে পাচ্ছেন। তো ভাই একটা সত্যি কথা বলি, দীর্ঘ প্রায় 2019 সাল থেকে 2026 সাল পর্যন্ত, অর্থাৎ এই 7 বছর আমি এখান থেকে বাজার করি, ঠিক আছে?
এই 7 বছরে ওনারা যথেষ্ট পরিমাণ সব কিছুই একটু কমাই রাখে। আর সবচেয়ে ভালো যে সাবানগুলো আমি এখান থেকে পাই, সত্যি কথা, আমি কখনো অন্য কোনো দোকানে যাই না, আমি এখান থেকে বাজার করি। মাছ বলেন, সবজি বলেন, সবসময় মাছগুলো অত্যন্ত ফ্রেশ পাই আমি, ঠিক আছে, একবারে তাজা মাছগুলো পাই। এই এরিয়া যতগুলো মানুষ আছে, কাস্টমার সার্ভিস দিতে কষ্ট হচ্ছে, এই জন্য তারা বিশাল বড় একটা সুপার মার্কেটের মতো দেখতে পাচ্ছেন, এত কাস্টমার। এই এরিয়ার ভিতরে যা আছে সব কাস্টমার এখানেই আসে। আর আরেকটা জিনিস জানেন, মাছটা কেন এখানে ফ্রেশ পাওয়া যায় জানেন? তারা মাছের যে মাছগুলা তারা হোলসেল দেয়, পুরো বাহারাইনে মানে মাছগুলা তারা সমস্ত জায়গায় গিয়ে দিয়ে আসে, ঠিক আছে। তো এই জন্য মাছগুলো অত্যন্ত ফ্রেশ, আপনি যখনই আসবেন মাছগুলো ফ্রেশ পাইবেন, কারণ সারা বাহারাইনে তারা মাছগুলো মনে করেন দিয়ে থাকে। আমি আবার বলতেছি, এই পাশে হচ্ছে আপনার মোবাইলটা একটু দেখান, এটা হচ্ছে দোকানের ডোর। এই পাশে হচ্ছে জেন এক্সচেঞ্জ, ঠিক আছে, জেন এক্সচেঞ্জ হচ্ছে সবাই চিনেন, রাজ সলোমনের জেন এক্সচেঞ্জ। এটা হচ্ছে হুডরার রোড, আর সামনে আছে মহারক ফার্মেসি। সিধা আপনারা এখানে চলে আসবেন, কর্ণপল্লী কোল্ড স্টোর। বাইরে থেকে কীভাবে দেখা যায় কর্ণপল্লী সেটা দেখাবো, আসুন। যে সকল প্রবাসী ভাই আশ্রমে হুদাবিয়া আছেন, তারা সবাই এখানে আসতে পারেন। আপনার যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এখান থেকে নিতে পারেন, একবার ফ্রেশ সাবানগুলো আপনি এখান থেকে পাবেন।